আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, 10-এর বদলে একের বদলে 10 পাবে রবের ঘটনা। শোনাই শোনো হযরত আলীর দানের ঘটনা, 6-এর বদলে 60 দিল স্বয়ং রব্বানা, 6-এর বদলে 60 দিল স্বয়ং রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। কি শুরু হয় ঘটনা লিখছে দেখুন। মৌলা আলী মা ফাতেমার চাদরে খানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে মৌলা আলীকে বলিছে তখন, ও গো আলী খালি ফিরিয়ে দিও না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। সেই ফকির এসে বলল, আলী আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। তখন হযরত আলী সেই 6 দিরহাম দিয়ে যখন চাদরটা বিক্রি করলো, তিনি চিন্তা করলো না মা ফাতেমা কি বলবে, বাড়ি কি নিয়ে যাব, সেই 6 দিরহামটা তাকে দিয়ে দিল, যাও তুমি খুশি থাকো। তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। দান করে মৌলা আলী যখন হলো রওয়ানা, দান করে হযরত আলী যখন হলো রওয়ানা, দান করে যখন হযরত আলী ঘরে হলো রওয়ানা, দিল যখনই তখনই এক ঘটে ঘটনা। কি ঘটনা? এক মানুষ এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, ও আলী উটটি তুমি কিনবে কি? তখন বলে, ও আলী উটটি তুমি কিনবে কি? তখন তুমি যদি না ধারে দেব চিন্তা করো না, 100 দিরহামে ধার নিয়ে দিল রওয়ানা, 100 দিরহামে ধার নিয়ে দিল রওয়ানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। একটু দূরে হযরত আলী আসার পরে একজন উট, একটা সুন্দর উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলী তুমি আমার উটটা কিনবে? হযরত আলী বলছে, আমি ওই উট কিনবো, আমি টাকা পয়সা কোথায় পাবো? তখন হযরত আলীকে বলছে, আমি 100 দিরহামে এই উটটাকে বেচবো, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ধারে দিয়েও দেবো, তুমি যখন ইচ্ছা আমাকে মিটিয়ে দেবে। হযরত আলী দেখছেন যে এই উটটা যখন আমাকে দিচ্ছে, হযরত আলী সেই উটটা নিয়ে আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তিনি চিন্তা করছেন, আমি তো চাদরটা যখন বেচলাম 6 দিরহাম পেলাম, আবার ওই দান, এই যে সওয়ালিকে আমি দান করে দিলাম, আমার হাতে তো কিছু নেই। উট নিয়ে আস্তে 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 ঘরের দিকে যেতে যেতে আবার একটা লোকের সঙ্গে দেখা হয়। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কিছু দূর যেতে আরেক মানুষ বলে, শোনো না ও আলী তোমার উটটি তুমি আমাকে দাও না, ও আলী তুমি তোমার এই উট আমাকে দাও না, 160 দিরহাম দেব তোমাকে এখন। মৌলা আলী উটটি বেচে দিল যে তখন, ফেরার পথে ফেরার পথে 60 দিরহাম নিয়ে ঘরের দিকে হলো রওয়ানা, ফেরার পথে
ঘরের দিকে ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা 60 দিরহাম নিয়ে ঘরে হলো রওনা আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা পরে যে লোকটার সঙ্গে দেখা হলো এ আলী এত সুন্দর উট তুমি কোথায় পেয়েছো আমি এই উটটা কিনতে চাই হযরত আলী বললেন না উট তো আমি বেচবো না কেন উট দেবো বলে শোনো তুমি যদি দাও আমি 160 দিরহাম দেব তাহলে সেই ধারেতে 100 দিরহামে কিনলো চাচাজি 100 দিরহামে কিনেছে আবার 160 দিরহাম এ দেবে বলছে তার মানে কত হলো 160 দিরহাম আর যে হযরত আলীর কাছে পাওনাটা পাবে 100 দিরহাম তিনি কি করলেন উটটাকে তাকে দিয়ে 160 দিরহাম নিয়ে যে আগের লোকটা উটটা দিয়েছিলেন তাকে গিয়ে 100 দিরহাম মিটিয়ে দিয়ে 60 দিরহাম নিয়ে ঘরে চলে গেল মা ফাতেমাকে যখন দেখাচ্ছে তখন বলছে আমার এই ছেঁড়া চাদরখানা তুমি 60 দিরহাম পেলে কোথা থেকে তখন হযরত আলী কি উত্তর দেয় 100 বদলে কেমন করে 100 হলো সেই সম্পর্কে হযরত আলী বলছে দেখুন শেষ কথায় মা ফাতেমা বলে ওগো স্বামী বলো না কোথায় পেলে আর কেমন করে হলো বলো না মওলা আলী বলে তখন তবে শোনো না আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নবীজির কাছে যখন এই নবীজির কাছে যখন সবই করি বর্ণনা নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না এ ফাতেমা আমি নবীজিকে বললাম এরকম ঘটনা ঘটেছে আমার নবী বলল তারা দুজন মানুষ ছিল না কারা ছিল নবী বলে তারা দুজন মানুষ ছিল না জিবরিল আমিন আর মিকাইল তারা দুজনা জিবরিল আমিন আর মিকাইল ছিল দুজনা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা আল্লাহর পথে করিলে দান কমতি রবে না এর বদলে 10 পাবে রবের ঘোষণা শেষ কথা কবির মনের ফরিয়াদ যিনি লিখেছেন লিখছে দেখুন ফকির মিসকিনকে তুমি কবো অবহেলা করো না থাকিতে তোমার কাছে কিছু ফিরিয়ে দিও না তুমিও তো খালি হাতে তুলে বলো না তুমি হাত তুলে খালি হাতে তুলে বলো না পূরণ করে দাও মনের আশা আমার রব্বানা তাই যে কে বড় তাই যে কে বড় ফকির ভাবো তাই যে কে বড় ফকির ভাবো অন্যকে ভেবো না আর দান করিতে মেকারি দেরি করো না আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা একের বদলে 10 পাবে রবের ঘোষণা আশা করি বুঝতে পেরেছেন এই দানের